সিলেটের জকিগঞ্জ উপজেলার বারোঠাকুড়ি ইউনিয়নের পিল্লাকান্দি গ্রামের মাহমুদা সুলতানা পলির বিরুদ্ধে একাধিক পুরুষের সাথে প্রেমের অভিনয় করে প্রতারণা ও অর্থ আত্মসাৎ করা চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। স্থানীয় এলাকাবাসীদের দাবি, দীর্ঘদিন ধরে পলি কৌশল অবলম্বন করে একাধিক যুবকের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলতেন এবং পরবর্তীতে প্রতারণার মাধ্যমে তাদের কাছ থেকে বড় অঙ্কের অর্থ আত্মসাৎ করতেন। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এ পর্যন্ত তিনি প্রায় 50 থেকে 60 জন যুবকের সাথে একই ধরনের প্রেমের সম্পর্ক বজায় রেখে প্রতারণা করেছেন। আমি যতটুকু খবর শুনেছি 50 থেকে 60 জন ছেলের জীবন নষ্ট করেছে। বর্তমানে আজকে যে ছেলেগুলা আমাদের এলাকার অসহায় মানুষ, খুব শান্তিপ্রিয় মানুষ, এরা কোনো বেজালি মানুষ নাই। এরপরে আপনারা মিডিয়ার মাধ্যমে যাচাই বাছাই করিয়া এই সঠিক তথ্যটা বের করা, তাদের ন্যায় বিচারটা পাওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। নষ্ট করেছে, এই যুব সমাজকে ধ্বংস করেছে। যে এই মেয়েটা একটা ব্যবসায়ী আমার মনে হচ্ছে, যে এই মেয়েটার পিছনে বড় একটা কুচক্র মহল রয়েছে। আমাদের একটা দাবি হলো জকিগঞ্জ থানা পুলিশের অধীনে আমাদের এই যুব সমাজকে রক্ষা করে এবং এই মেয়ের পিছনে যে কুচক্র মহল আছে এদেরকে ধরে শাস্তির আওতায় আনে। স্থানীয়দের অভিযোগ অনুযায়ী এ পর্যন্ত তিনি প্রায় 50 থেকে 60 জন যুবকের সাথে একই ধরনের প্রেমের সম্পর্ক বজায় রেখে প্রতারণা করেছেন। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী প্রায় 2 মাস আগে জকিগঞ্জ উপজেলার সুলতানপুর ইউনিয়নের ইলাবাজ গ্রামের যুবক আমজাদ হোসেনের সাথে মাহমুদা সুলতানা পলির বিবাহ সম্পন্ন হয়। তবে বিয়ের কিছুদিন যেতে না যেতেই তার বিরুদ্ধে মারাত্মক একটি অভিযোগ ওঠে। জানা যায়, গত সোমবার ভোরে স্বামীর ঘর থেকে নগদ 2 লক্ষ টাকা নিয়ে তিনি চম্পট দেন। আমার 4-5 মাসের সম্পর্ক আছে, পরে বিয়া শাদী হয়েছে। 2 মাস 12 দিন আমার ঘরে সংসার করিয়া গত সোমবার করে আগে আমি আমার পুরান একটা টমটম গাড়ি আসলো 1,25,000 টাকা বাবুরবাজারের ব্যবসায়ী আব্দুল বাসির চাটাই বেঁচেছি। আরো 1 লাখ টাকা আমি দাঁড় করছি, আরো দাঁড় করিয়া 2,70,000 টাকা রেডি করছি নতুন একটা গাড়ি কিনার লাগে। 50,000 টাকা বাবুরবাজারের 2 জন মানুষ, 60 ভাই আর আরো একজন মানুষ লোক লিয়া বইনা করছি গিয়া। আর 2,20,000 টাকা আমার ঘরে রাখা গাড়িটা আমি কিনিয়ে আনতাম। ও টাকাগুলা লইয়া গত সোমবারে ফজরের বাদে সকাল টাইমে মাহমুদা সুলতানা পলি আমার টাকাগুলা লইয়া ভাগিয়া গেছে। এরপর তাকি আর আমার কোনো যোগাযোগ নাই। পরবর্তীতে রাসেল আহমদ নামের এক যুবকের সাথে পলিকে বারোঠাকুড়ি ইউনিয়নের পিল্লাকান্দি এলাকা থেকে স্থানীয় জনতা আটক করে। আটক করার পর বিষয়টি জকিগঞ্জ থানা পুলিশকে জানানো হয় এবং তাকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। এ ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।